আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আমাকে এক ভাই প্রশ্ন করেছেন, বিবাহ পড়ানোর সময় দেখা যায় কাজী বা যিনি বিবাহ পড়ান তিনি বিভিন্নভাবে মেয়ের নাম উল্লেখ করে থাকেন। কখনো মেয়ের নামের সাথে মেয়ের পিতার নাম উল্লেখ করেন, আবার কখনো মেয়ের পিতার সাথে দাদার নাম উল্লেখ করেন, আবার কোনো সময় শুধু মেয়ের মূল নাম ও ডাক নাম উল্লেখ করেন, পিতার নাম উল্লেখ করেন না। মুহতারামের কাছে এক্ষেত্রে নাম নেওয়ার সঠিক নিয়ম জানতে চাই। আসলে বিবাহের ক্ষেত্রে মূলত মাসআলা হলো পাত্র এবং পাত্রীর পরিচয়টা যারা সাক্ষী থাকবে বা বিবাহের মধ্যে তাদের কাছে স্পষ্ট হওয়া। তো যদি এমন হয় যে পাত্রীর যে নামটি রয়েছে নামটি সাক্ষরা ভালো করে চিনেন, নামের মাধ্যমেই তাদেরকে চিনেন পাত্র এবং পাত্রীকে, তাহলে শুধু নাম নিলেই যথেষ্ট হয়ে যাবে। আর যদি এমন হয় যে পাত্রীর নাম নেওয়ার পরে আসলে সাক্ষীরা পাত্র এবং পাত্রীকে নামের মাধ্যমে চিনছেন না, তো এক্ষেত্রে মাসআলা হলো প্রয়োজনে পিতার নামও নিতে পারেন, দাদার নামও নিতে পারেন, চাচার নামও নিতে পারেন। যে নামের মাধ্যমে তারা চিনবেন সেই নাম কাজী সাহেব সেই নামই কি করবেন সাক্ষীদের সামনে বলবেন, যাতে করে সাক্ষীরা উক্ত পাত্র এবং পাত্রীকে ভালো করে চিনেন। চিনাটাই হইল বেশি গুরুত্বপূর্ণ। এই চিনার ক্ষেত্রে যে নাম নিলে চিনবেন সেই নামই নিতে হবে। আপনারা মাসআলাটা ফাতুল কাদিরের মধ্যে রয়েছে ৩ নম্বর খণ্ড ১৯৬ নম্বর পৃষ্ঠা, আল বাহরুর রায়কের মধ্যে ৩ নম্বর খণ্ড ১৩৭ নম্বর পৃষ্ঠা এবং ফতোয়া শামির মধ্যে রয়েছে ৩ নম্বর খণ্ড ২২ নম্বর পৃষ্ঠা। আশা করি আপনারা মাসলাটি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইসলামের সঠিক নির্দেশনা জেনে তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন। যারা যারা বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চান অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন বা ইনবক্সে নক দিবেন। ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে অথবা আপনার কোনো আনসারে সেই প্রশ্নের উত্তরটি দেওয়ার আমি চেষ্টা করব। আসসালামু আলাইকুম।